আল্লাহর সৃষ্টি কোনো কিছুই অকারণে নয়। তার সৃষ্টির সবকিছুই আসলে মানুষের জন্য কল্যাণকর। এমনই একটি পাখি পেঁচা। ডাক শুনতে পেলে কিছু সমাজে এখনো মনে করা হয় অশুভ, তবে বিজ্ঞানীরা পেঁচাকে শুভ কিংবা অশুভ কোনোটাই মানতে নারাজ। রহস্যময় এ পাখির শান্ত চোখের তীক্ষ্ণ চাহনি অনেকের মনে সৃষ্টি করে ভয়, অথচ এ পাখি পরিবেশের জন্য যেমনি উপকারী তেমনি বাংলাদেশের কৃষি অর্থনীতিতে রেখে যাচ্ছে অবদান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিভাবে বলছি, ধান চাষীদের বড় শত্রু ইঁদুর। প্রতি বছর এই ক্ষুদ্র প্রাণীর মাধ্যমেই নষ্ট হয় কোটি কোটি টাকার ফসল, কিন্তু পেঁচা ইঁদুর খেয়ে ফসলের এ ক্ষতি নিয়ন্ত্রণ করে। 2010 সালে প্রকাশিত একটি হিসাবে দেখা গেছে একটি পেঁচা তার সারা জীবনে রক্ষা করে 25 লাখ টাকার ফসল। 2024-এ এসে এই পরিমাণ হবে আরো বেশি। অসুস্থ মাছ জলাশয়ে মাছের সংক্রামক রোগ তৈরি করে অনেক বড় ক্ষতি করে। কিছু পেঁচা সাধারণত জলাশয়ের আশপাশ থেকে অসুস্থ মাছ খেয়ে এ ক্ষতি রোধ করে। কোথাও পেঁচা থাকলে ওই এলাকায় শত শত কোটি টাকা খরচ করে আলাদা বালাইনাশক কিনতে হয় না। পেঁচা খেয়ে থাকে ফসলের ক্ষতিকর রোগ তৈরিকারী সেসব পোকামাকড়। এতে ফসলের মান যেমন ঠিক থাকে, তেমনি ফসল রক্ষা পায় বিষাক্ততা থেকে। বর্তমানে বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের প্রভাব, বন উজাড় ও আবাসস্থল নষ্টের ফলে দিন দিন কমে যাচ্ছে পেঁচার সংখ্যা। এছাড়া ঔষধ প্রয়োগের ফলে মৃত ইঁদুর খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয় অনেক পেঁচার। আগের মতো এখন আর দেখা মেলে না পরিবেশের বন্ধু এই পাখিটির। বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাওয়া পাখিটি নীরবে আমাদের যে কত উপকার করে যাচ্ছে তা হয়তো আমরা জানিও না। প্রকৃতি তার মধ্যেই রেখেছে সব সমস্যার সমাধান, কিন্তু আমরা না বুঝেই তা ধ্বংস করছি। তাই বাংলার বুকে বেঁচে থাকুক পরম নিরাপত্তায় পেঁচারা, আর হয়ে থাকুক কৃষকদের বন্ধু, এমনটাই প্রত্যাশা।